হাই এভরিওয়ান। আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট পড়ছিলাম। অলরেডি দুটো ক্লাস কমপ্লিট করে ফেলেছি। এটা আমাদের তৃতীয় ক্লাস। আর এই ক্লাসে আমরা মানি মার্কেট পড়ব। আজকে চেষ্টা করছি আমি মানি মার্কেট চ্যাপ্টারটাকে শেষ টপিকটাকে শেষ করে দিব। তারপর সামনের ক্লাসে হচ্ছে ক্যাপিটাল মার্কেট শুরু করব। আর ফাইন্যান্সিয়াল মার্কেট সম্বন্ধে মানি মার্কেট যেহেতু ফাইন্যান্সিয়াল মার্কেট, আমি আরেকটু কথা বলে নেই যাতে কিনা আরেকটু বুঝতে সুবিধা হয়। ফাইন্যান্সিয়াল মার্কেট হচ্ছে কি এমন একটা কনসেপ্ট যেখানে কিনা পাবলিক পয়সা ইনভেস্ট করতে পারবে, সেটা পাবলিক হোক, প্রাইভেট কোম্পানি হোক, বা হচ্ছে কি যে ইন্ডিভিজুয়াল হোক না কেন, সেখানে সে পয়সা ইনভেস্ট করতে পারবে এবং একটা নির্দিষ্ট সময় পর সে কিছু পয়সা আর্ন করতে পারবে। হ্যাঁ, আর অপরদিকে এভাবে বলতে পারি, কোনো প্রাইভেট কোম্পানি বা ব্যাংক বা হচ্ছে কি যে ইন্ডিভিজুয়াল বা গভর্নমেন্ট কোথা থেকেও একটা জায়গা থেকে লোন নিতে পারবে এবং তাদের প্রয়োজনীয় কাজটা কমপ্লিট করে কিছু সুদ প্রোভাইড করতে পারে। তার মানে পয়সা ইনকাম বা পয়সা ইনভেস্ট অথবা পয়সা হচ্ছে কি যে আমার দরকারি ক্ষেত্রে লোন নেওয়া, সব কিছুই কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে হয়। আচ্ছা, এরকম মাছের বাজার বা সবজি বাজারের মতো কোনো একটা মার্কেট আছে সেখানেই গিয়ে আমি করবো সেটা নয়। ফাইন্যান্সিয়াল মার্কেট বোঝাতে এরকম যে ময়নাগুড়ির মতো জায়গা আছে, তো সেখানে এলাহাবাদ ব্যাংক আছে, আমি ওখানে গিয়ে হচ্ছে কি যে লোন নিতে পারবো। তারপর হচ্ছে কি যে আমি এসবিআই আছে, এক্সিস ব্যাংক আছে, সেখানে গিয়ে হচ্ছে কি আমি লোন নিতে পারছি। এটাও একটা ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল মার্কেট হয়ে হয়ে গেল। তো ব্যাংক সম্বন্ধে, ব্যাংক থেকে আমি লোন নেওয়া, পরিশোধ করা, এগুলো আমরা অলরেডি মানি অ্যান্ড ব্যাংকিংয়ে পড়ে ফেলেছি। আমি বলেছিলাম যে 95% অলরেডি আমাদের কমপ্লিট, এবার আছে বাকি 5% আছে। সেই 5%-এর মধ্যে আমরা গভর্নমেন্ট অথবা প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট ইন্ডিভিজুয়াল যে লোন নেবে, কত রকমভাবে লোন নেবে, বা তুমি যদি ইনভেস্ট করতে চাও, হ্যাঁ, সুদ পাবে, মাসে মাসে সুদ পাবে, বা 2-3 বছর পর একবারে সুদ আসলে পাবে, ফিক্সড ডিপোজিটের মতো করবে। ফিক্সড ডিপোজিট করলে বেশি সুদ পাওয়া যাবে নাকি ট্রেজারি বিল করলে বেশি সুদ পাওয়া যাবে? হ্যাঁ, এই অনেক রকমের শ্রেণীবিভাগ হয়। সেরকম কত রকমের শ্রেণীবিভাগ হয় যেখানে তুমি পয়সা লাগিয়ে মাসে মাসে সুদ পাবে তুমি, কত রকমের হয়। শেয়ার মার্কেট যেরকম হয়, তো ওই রকমই মানি মার্কেটের ক্ষেত্রে টোটাল 7 রকমের হয়, ব্যাংকটাকে বাদ দিই। ঠিক আছে, মানি মার্কেটের ক্ষেত্রে 7 রকমের হয়। কি কি? একটা হচ্ছে যে কল মানি, ট্রেজারি বিল, ক্যাশ ম্যানেজমেন্ট বিল, ওয়েস অ্যান্ড মিনস অ্যাডভান্স, তারপর সার্টিফিকেট অফ ডিপোজিট, কমার্শিয়াল পেপার, কমার্শিয়াল বিল। আমরা আগের ক্লাসে কল মানি কমপ্লিট করে ফেলেছি। এই ক্লাসে আমরা পড়ব ট্রেজারি বিল। ট্রেজারি বিল আমি আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে অনেকটা ফিক্সড ডিপোজিটের মতো, কিন্তু ফিক্সড ডিপোজিট 2-4-5-10 বছরের জন্য হতে পারে, কিন্তু ট্রেজারি বিল কিন্তু 2-4-5 বছর না, এটা শর্ট টার্মের ক্ষেত্রে হয়। ট্রেজারি তুমি তবে ফিক্সড ডিপোজিট তুমি করেছো ব্যাংকের কাছে, কিন্তু এই ট্রেজারি বিল হলো এমন একটা ফিক্সড ডিপোজিট, তুমি চাইছো যে আমি ফিক্সড ডিপোজিট করবো, সেটা গভর্নমেন্টের কাছে করবো, সেটা কম টাইমের জন্য করবো। এরকম 3 রকমের হচ্ছে কি যে ফিক্সড ডিপোজিট করা যায় গভর্নমেন্টের কাছে। একটা হচ্ছে 91 ডেজের জন্য হয়, একটা 182 ডেজের জন্য হয়, একটা 364 ডেজের জন্য হয়, 91 দিন, 182 দিন, আর হচ্ছে 364 দিনের জন্য হয়। তো এটা গভর্নমেন্ট কেন ফিক্সড ডিপোজিট করাবে তোমাকে? কারণ কি, গভর্নমেন্টে কখনো কখনো দেখা গেলো যে কোনো একটা 3 মাসের জন্য হোক বা 6 মাসের জন্য হোক বা 1 বছরের জন্য হোক, কোনো একটা বছরে হচ্ছে কি এক্সপেন্ডিচার বেশি হয়ে যাচ্ছে, তো গভর্নমেন্ট রিসিভ কম হচ্ছে, গভর্নমেন্টের ইনকাম কম হচ্ছে, এক্সপেন্ডিচার বেশি হচ্ছে, তার সেই পয়সার শর্টফলটাকে কভার করার জন্য গভর্নমেন্ট ট্রেজারি বিল বার করে। তুমি আমার কাছে পয়সাটা রাখো, ফিক্সড ডিপোজিট করো, আমি সেটা খাটাবো, গভর্নমেন্ট সেটা খাটাবে বিভিন্ন জায়গায় খাতে, সেখান থেকে কিছু ইনকাম করবে, তারপর হচ্ছে তোমাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের সুদে তোমাকে দিয়ে দেবে পয়সা। আচ্ছা, এই হচ্ছে কি ট্রেজারি বিল। ব্যাংকে ফিক্সড ডিপোজিট বেশি টাইমের জন্যে, গভর্নমেন্টের কাছে সেটা হবে ট্রেজারি বিল। কত? 91 দিন, 182 দিন, 364 দিন। আচ্ছা, এবার এটা কত টাকা তো তুমি করতে পারবে, কত টাকা রাখতে পারবে সেখানে গভর্নমেন্টের কাছে? 25,000 টাকা মিনিমাম, অথবা তার থেকে সেই মাল্টিপলে 25,000, 50,000, 75,000, 1,00,000, 1,25,000 এরকম রেঞ্জে তুমি করতে পারবে। আচ্ছা, আর কি, যে এই ট্রেজারি বিল শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট আরবিআই এর দ্বারাই হচ্ছে করতে পারবে, কিন্তু কোনো স্টেট গভর্নমেন্ট কিন্তু পারবে না, খেয়াল রাখতে হবে এটা। হ্যাঁ, আচ্ছা, কি কি বললাম তাহলে? ট্রেজারি বিল হচ্ছে কি 3 রকমের হয়,
তারপর হচ্ছে কি যে তারপর তোমার হচ্ছে মিনিমাম 25,000 টাকা লাগবে। হ্যাঁ, তারপর তুমি চাইলে ব্যাংক যদি চায় যে ট্রেজারি বিল কিনে নিল 364 দিনের জন্য, তাহলে ওই টাকার এগেনস্টে সে কিন্তু লোন নিতে পারবে। হ্যাঁ, যে হঠাৎ ব্যাংকের লোন দরকার পড়লো, ট্রেজারি বিল কেনা আছে, এবার হঠাৎ টাকা শর্ট পড়ে গেছে, তাহলে হচ্ছে কি করবে এবার ব্যাংক, যে ওই ট্রেজারি বিলের কাগজপত্র হচ্ছে জমা দিয়ে সাবমিট করে অন্য ব্যাংকের কাছ থেকে অথবা সেই আরবিআই এর কাছ থেকে এক্সট্রা লোন নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তারপর এটা কিন্তু রিস্ক ফ্রি, যেহেতু গভর্নমেন্ট করছে, তাই হচ্ছে কি যে এটা কিন্তু যথেষ্ট মানে কি রিস্ক ফ্রি একটা। আচ্ছা, তারপর কারা কারা কিনতে পারবে ট্রেজারি বিল? ইন্ডিভিজুয়াল করতে পারবে, প্রাইভেট কোম্পানি করতে পারবে, তারপরে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস করতে পারবে, এলআইসি মানে কি যে এলআইসি করতে পারবে, তারপর হচ্ছে কি যে কমার্শিয়াল ব্যাংক করতে পারবে। এরা কিন্তু মানে কি কাস্টমার, এই ট্রেজারি বিলের কাস্টমার। আর একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে ট্রেজারি বিল সম্বন্ধে, এটা ডিসকাউন্ট রেটে বিক্রি মানে কি যে দেওয়া হয়, ইস্যু করা হয়। মানে যে হঠাৎ গভর্নমেন্টের টাকা লাগলো, তো বললো কি যে গভর্নমেন্ট বললো কি যে আমার মিনিমাম আমার টাকা লাগবে প্রতি 100 টাকায় ডিসকাউন্ট রেট হচ্ছে কি 7%। মানে এটার অর্থ, এবং কুপন রেট 6% বলা আছে। ডিসকাউন্ট রেট হচ্ছে 7%, আর কুপন রেট হচ্ছে 6%। এটার অর্থ যে গভর্নমেন্ট মানে কি তুমি যদি সেখানে মানে 93 টাকা তুমি যদি গভর্নমেন্টকে দাও, সে গভর্নমেন্ট তোমাকে 364 দিন বা 91 দিন পর বা 182 দিন পর তোমাকে 6% সুদে, 100 টাকার 6% সুদে তোমাকে পয়সা ফেরত দেবে। তার মানে কি, তুমি 93 টাকা গভর্নমেন্টের কাছে জমা রেখেছো, গভর্নমেন্ট ধরে নিচ্ছে আমাকে 100 টাকা, আমার কাছে রেখেছে 100 টাকা রেখেছে, এবার আমাকে ফেরত দিতে হবে কি 106 টাকা। 100 টাকা 6% কুপন রেট, তাহলে তুমি 100 টাকা রাখলে তোমার হচ্ছে কি 106 টাকা তুমি ফেরত পাওয়ার কথা, কিন্তু তোমাকে 100 টাকা রাখতে হবে না গভর্নমেন্টের কাছে, তোমাকে 93 টাকা রাখলেই হবে, কারণ কি গভর্নমেন্ট ডিসকাউন্ট দিচ্ছে 7%। আচ্ছা, এবার সেটা কিন্তু আবার অকশন হবে। ধরো যে আমি আর আমার বন্ধু আছে, তুমি গভর্নমেন্ট, তুমি ট্রেজারি বিল ছেড়েছো 7% ডিসকাউন্ট রেটে, তো আমি বললাম কি না গভর্নমেন্ট আমাকে 5% দিলেই আমি নিয়ে নেবো, ও নেবে কি মানে অকশন হচ্ছে। এবার পাশের আমার বন্ধু বললো কি না গভর্নমেন্ট তুমি ওকে 5% সুদে মানে কি দিতে পারো না, ট্রেজারি বিলটা এটা আমাকেই দাও, আমি তুমি 4% আমাকে 4 বেশি ডিসকাউন্ট দিতে হবে না, আমাকে 4% ডিসকাউন্ট দিলেই হবে। তারপরে আমি বললাম আবার 2% ডিসকাউন্ট দিলে হবে। তো এবার যে যত কম ডিসকাউন্টে ইস্যু করে মানে কি যে কি বলে অ্যালাউ করবে, তাকেই শুধুমাত্র ট্রেজারি বিল দেওয়া হবে ওই নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা। তাহলে আমি জিতলাম, তাহলে অকশনে জিতলাম, তাহলে আমি 2% অকশন মানে ডিসকাউন্ট রেটে আমি ট্রেজারি বিলটা কিনে নিলাম। অর্থাৎ আমি পয়সা রাখলাম 1 কোটি 2 কোটি 50 কোটি বা 100 কোটি টাকা যাই হোক আমি রাখলাম, কিন্তু পাওয়ার সময় আমাকে 106 টাকার হিসেবে আমি পাবো। তার মানে কুপন রেট যদি 6% হয়, তবে ইল্ড টু ম্যাচুরিটি এটার কিন্তু পরিমাণ কিন্তু বেশি আছে। আগের ক্লাসে আমরা ইল্ড টু ম্যাচুরিটি আমরা পড়েছি, তো আশা করি তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা অলরেডি বুঝে গেছো। আর ট্রেজারি বিল সবসময় ডিসকাউন্ট রেটেই দেওয়া হয়, আর ম্যাচুরিটির আগে তুমি যদি তুলো তাহলে তো অবশ্যই কিছু পেনাল্টি কাটবে, সেটা সব জায়গাতে, সেটা ব্যাংকেও হোক বা যাই হোক যেখানেই হোক না কেন, সব জায়গাতেই কিন্তু তোমাকে কিছু না কিছু পেনাল্টি কাটবে। আচ্ছা, এই গেল হচ্ছে কি যে ট্রেজারি বিল। তো আমরা জানলাম 91 দিন, 182 দিন আর 364 দিন শর্টফল যদি হয়, তখন গভর্নমেন্ট হচ্ছে কি যে সেন্ট্রাল গভর্নমেন্ট ট্রেজারি বিল ইস্যু করে। কিন্তু যদি এমন হয় যে কোনো 1 মাসের জন্য হচ্ছে কি যে ইস্যু করতে হচ্ছে, কারণ কি অত পয়সা লাগবে না, শুধুমাত্র 1 মাসের এক্সপেন্ডিচারটাকে কভার আপ করার জন্য ট্রেজারি বিল মানে কিছু ইস্যু করতে হচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু ওটাই সেম ট্রেজারি বিলের মতোই গভর্নমেন্ট চাইলে, সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে ক্যাশ ম্যানেজমেন্ট বিল ইস্যু করতে পারে। তার মানে 91 দিন মিনিমাম তো ট্রেজারি বিল করতে গেলে তো 91 দিনের জন্য করতে হবে, কিন্তু এটা কিন্তু এবার আর 91 দিনের নয়, এর 30 দিনের জন্য লাগছে, তাহলে সেটা হবে ক্যাশ ম্যানেজমেন্ট বিল হয়ে যাবে। সেম প্রসিডিওর, খালি কি ট্রেজারি বিলে 25,000 টাকা অথবা তার মাল্টিপলে করা হতো, এক্ষেত্রে কিন্তু মানে মানে এক্ষেত্রেও কিন্তু তাই, কিন্তু 25,000 টাকার মাল্টিপল না, এটা আলাদা অ্যামাউন্টেরও হতে পারে। আর কি যে এটা তুমি এইটাকে ট্রেজারি মানে ক্যাশ ম্যানেজমেন্ট বিল কিনে, ব্যাংকে যদি ক্যাশ ম্যানেজমেন্ট বিল কিনে 1 মাসের জন্য, সেটাকে আবার কিন্তু এসএলআর হিসেবে সাবমিটও করতে পারে, মানে স্ট্যাটুটরি লিকুইড রেশিও হিসেবে। তো এটা সম্বন্ধে সিআরআর, এসএলআর এগুলো আমরা মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারে পড়েছি, তো সেখান থেকে পড়ে নাও একবার, বুঝে নাও, আর যদি না মনে থাকে রিভিশন করে নিতে পারো। ঠিক আছে? আর এটা সাধারণত 91 দিনের কমে হয়। ঠিক আছে? আর আচ্ছা, এবার আসি আমরা ওয়েস অ্যান্ড মিনস অ্যাডভান্স। এতক্ষণ ধরে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কথাই বললাম, তো স্টেট গভর্নমেন্টের যদি পয়সা শর্টফল হয় তখন কি কোথা থেকে পাবে? তখন করতে হবে ওয়েস অ্যান্ড মিনস অ্যাডভান্স, এই একই জিনিস। হ্যাঁ,
মানে সেমই জিনিস, কিন্তু হচ্ছে কি স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুটোই করতে পারবে। তার মানে আমরা বললাম কি কি বললাম আজকে ক্লাসে, তিনটে জিনিস বললাম। একটা হচ্ছে কি ট্রেজারি বিল, তারপর হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট বিল, আর হচ্ছে ওয়েস অ্যান্ড মিনস অ্যাডভান্স। আচ্ছা, এবার আসি আমরা যে সার্টিফিকেট অফ ডিপোজিট। সার্টিফিকেট অফ ডিপোজিট এটা গেল আরবিআই, আগেরগুলোতে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট করলো। এবার কিন্তু যদি ব্যাংকের দরকার পড়ে তখন কি করবে, যে আরবিআইয়ের কাছ থেকে লোন নিচ্ছ না, তখন হচ্ছে কি করতে পারবে, তখন কিন্তু শিডিউলড কমার্শিয়াল ব্যাংক এবং কিছু শিডিউলড ফাইন্যান্স ইনস্টিটিউশনস আছে, ওদের পয়সা শর্টফল হলে এইভাবে কিন্তু যে সার্টিফিকেট অফ ডিপোজিটের মাধ্যমে কিন্তু মার্কেট থেকে পয়সা কালেক্ট করে ব্যবসার জন্য। মানে প্রাইভেট পাবলিক মানে কি পাবলিকের কাছ থেকে পয়সা নিচ্ছে, পাবলিক সেখানে পয়সা ইনভেস্ট করছে, আবার একই দিকে সেই কমার্শিয়াল ব্যাংক বা হচ্ছে কি যে কিছু সিলেক্টেড মানে শিডিউলড কমার্শিয়াল ব্যাংক এবং কিছু ফাইন্যান্স ইনস্টিটিউশনস হচ্ছে কি মানে পয়সা মানে কি বলে লোন নিচ্ছে, পাবলিকের কাছ থেকে লোন নিচ্ছে। এটা আমরা পাবলিকের কাছ থেকে লোন নেওয়াটাও বুঝতে পারি আমরা। আচ্ছা, কোঅপারেটিভ ব্যাংক এবং আরআরবি এরা কিন্তু সার্টিফিকেট অফ ডিপোজিট ইস্যু করতে পারে না। আর এর উপরে এই সার্টিফিকেট অফ ডিপোজিটের উপরে কিন্তু লোন নেওয়া যায় না বাইরে থেকে, তার মানে এটা লিকুইডিটি অনেকটাই কম। আচ্ছা, এই গেল সার্টিফিকেট অফ ডিপোজিট। এবার আসবো আমরা হচ্ছে, আর হ্যাঁ আরেকটা কথা বলার, এটা 1,00,000 টাকা অথবা 1,00,000 টাকার মাল্টিপলে হচ্ছে ইস্যু করা যায়। আর মিনিমাম 7 দিন ম্যাচুরিটি ডেট এবং ম্যাক্সিমাম 1 বছর এর মধ্যে হচ্ছে কি মানে ম্যাচুরিটি মানে ডিপেন্ড করে। এবার আসি আমরা কমার্শিয়াল বিল, কমার্শিয়াল পেপার। এটাও কিন্তু কোম্পানিজ, প্রাইমারি ডিলার্স এবং ফাইন্যান্সিয়াল কোম্পানি এরাই হচ্ছে কি যে ইস্যু করে। প্রাইমারি ডিলার সম্বন্ধে যারা বুঝতে পারছো না, তারা আমার মানি অ্যান্ড ব্যাংকিংয়ের হচ্ছে কি প্রাইমারি ডিলার বলে একটা ভিডিও আছে, সেখান থেকে দেখে নাও। যদি মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারটা না পড়ে থাকো, সেটাকে ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে নাও, তারপর হচ্ছে কি এই ভিডিওগুলো দেখো, তাহলে আমি মনে করি তাহলে তোমাদের জন্য ভালো হবে। আর এই ভিডিওগুলো মানে ডিরেক্টলি এই ভিডিওটা না নয়, সিকোয়েন্স মেনটেন করে প্রথম থেকে মানে কি ভিডিওগুলো দেখো এবং সঙ্গে সঙ্গে নোট বানাও। তো কারা করতে পারবে কমার্শিয়াল পেপার, এগুলো হচ্ছে কি কোম্পানিজ, প্রাইমারি ডিলার্স এবং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ করতে পারবে, এবং সেটা ম্যাচুরিটি ডেট মিনিমাম 7 দিন এবং ম্যাক্সিমাম 1 বছর। ঠিক আছে, আর এটা 5,00,000 টাকা অথবা 5,00,000 টাকার মাল্টিপলে করতে হবে তোমাকে। এই গেল কমার্শিয়াল পেপার। আর আমাদের লাস্ট টপিক হচ্ছে কমার্শিয়াল বিল। এটা 30 দিনের জন্য করা হয় সাধারণত, 90 দিনের জন্য করা হয় সাধারণত। ঠিক আছে, তো ম্যাক্সিমাম 90 দিন, এর কমেও করা যায়। আর এটা আরবিআই এবং কমার্শিয়াল ব্যাংকরাই সাধারণত হচ্ছে কি ইস্যু করে। ঠিক আছে, তো আমরা 6টা পয়েন্ট পড়ে ফেলেছি: ট্রেজারি বিল, ক্যাশ ম্যানেজমেন্ট বিল, ওয়েস অ্যান্ড মিনস অ্যাডভান্স, তারপর সার্টিফিকেট অফ ডিপোজিট, কমার্শিয়াল পেপার এবং কমার্শিয়াল বিল। তো এই ছিল আমাদের মানি মার্কেট কমপ্লিট হয়ে গেল। এবার আমরা পড়বো ক্যাপিটাল মার্কেট নেক্সট ক্লাসে। বাই।